একটি দেশ যার হাতে রয়েছে প্রায় ৬,০০০ পারমাণবিক ওয়ারহেড, একটি বোতাম যার নিচে চাপা পড়ে আছে পুরো পৃথিবীর নিঃশ্বাস। আর সেই দেশের নাম রাশিয়া, বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। রাশিয়ার হাতে এই মুহূর্তে রয়েছে আনুমানিক ৫,৮৮৯টি পারমাণবিক অস্ত্র, যুক্তরাষ্ট্রের থেকেও বেশি। এই বিপুল অস্ত্রভাণ্ডার ৩টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে, যাকে বলে স্ট্র্যাটেজিক ট্রায়াড। রাশিয়ার ক্ষমতার প্রথম স্তম্ভ হল আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ভোয়েভোদা, ইয়ার্স এবং টোপেলম। এই ক্ষেপণাস্ত্রগুলো পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে মুহূর্তেই ধ্বংস ছড়িয়ে দিতে পারে। দ্বিতীয় স্তম্ভ হল সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র বুলাভা ও সিনেভা নামের মিসাইলগুলো গভীর সাগরে লুকিয়ে থাকা বোরেই শ্রেণীর সাবমেরিন থেকে ছোড়া হয়, যা ধ্বংস করে দিতে পারে যে কোনো যুদ্ধ বিমান কিংবা নৌবহরকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পুতিনের শক্তির তৃতীয় স্তম্ভ হল কৌশলগত বোমারু বিমান TU-160 ও TU-95MS, যারা আকাশপথে পারমাণবিক বা প্রচলিত বোমা নিয়ে বহুদূর পর্যন্ত উঠতে সক্ষম। এই তিনটে স্তম্ভ রাশিয়ার বার্তা স্পষ্ট করে যে তারা কেবল যুদ্ধ ঠেকাতে নয়, শুরু করলেও কাঁপন ধরিয়ে দিতে পারে তাবৎ বিশ্বকে। আর এ কারণেই রাশিয়াকে ভয় পায় বিশ্বের অনেক শক্তিধর দেশও। কিন্তু রাশিয়ার শক্তি এখানেই শেষ নয়। পুতিনের দেশটির হাতে রয়েছে হাইপারসনিক অস্ত্র, যেমন কিনজাল ক্ষেপণাস্ত্র, যার গতি শব্দের চেয়ে 10 গুণ বেশি। আছে পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার সুখোই 57 আর পুরনো কিন্তু ভয়ঙ্কর MiG-31, যারা এখনও আকাশের শিকার খুঁজে বেড়ায়। ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের মধ্যে ইস্কান্দার M সবচেয়ে বেশি ব্যবহৃত ও ভয়ঙ্কর। এটি পারমাণবিক ও প্রচলিত ওয়ারহেড দুটোই বহনে সক্ষম। আর কালিবর নামের ক্রুজ মিসাইল সাগর বা স্থল দুই জায়গা থেকেই উৎক্ষেপণ করা যায়। ইউক্রেন যুদ্ধে এই অস্ত্রগুলোই প্রতিদিনের বাস্তবতা। ড্রোন প্রযুক্তিতেও রাশিয়া পিছিয়ে নেই। ইরান থেকে নেয়া শাহেদ 136 কামিকাজে ড্রোনগুলো ইতোমধ্যে ইউক্রেনের বিভিন্ন শহরে ধ্বংস ডেকে এনেছে। রাশিয়ার নৌবাহিনীর শক্তি নিঃশব্দে ভয় ধরায়। বোরেই শ্রেণীর সাবমেরিন পারমাণবিক অস্ত্র নিয়ে সাগরের গভীরে ঘুরে বেড়ায়। কিলো শ্রেণীর সাবমেরিনগুলো নিঃশব্দ অথচ ভয়ঙ্কর প্রাণঘাতী। আর অ্যাডমিরাল গর্শকভ শ্রেণীর যুদ্ধজাহাজে রয়েছে আধুনিক রাডার, প্রতিরক্ষা ব্যবস্থা ও মিসাইল প্ল্যাটফর্ম। রাশিয়া শুধু বুলেট দিয়ে যুদ্ধ করে না, তারা তথ্য দিয়েও যুদ্ধ করে। তাদের সাইবার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট আজকের যুদ্ধের নতুন ফ্রন্ট লাইন। ক্রাসুখা 4 নামের একটি ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা শত্রুর রাডার, কমিউনিকেশন ও ড্রোন জ্যাম করে দিতে পারে। পেনিসিলিন নামের একটি সিস্টেম শত্রুর গোলার উৎস চিহ্নিত করে প্রতিশোধ নিতে পারে কয়েক সেকেন্ডে। আর এই সবকিছুর পেছনে দাঁড়িয়ে আছেন একজন ব্যক্তি, ভ্লাদিমির পুতিন। প্রায় 2 দশক ধরে ক্ষমতায় থাকা এই নেতা এখনও 89% রাশিয়ার নাগরিকের আস্থার প্রতীক। তার নেতৃত্বে রাশিয়া তৈরি করেছে এমন এক প্রতিরক্ষা বলয় যার শক্তি শুধু অস্ত্রে নয়, কৌশল, প্রযুক্তি আর ভয় দেখানোর রাজনৈতিক প্রভাবেও। রাশিয়া তার অস্ত্র দেখিয়ে দেয় না, রাশিয়া অস্ত্র তুলে রাখে, যেন কেউ প্রশ্ন না তোলে। এটা কেবল এক সামরিক বিশ্লেষণ নয়, এটা এক শক্তির প্রতিচ্ছবি। রাশিয়া শুধু প্রতিরক্ষার জন্য প্রস্তুত নয়, রাশিয়া বার্তা দিতেও প্রস্তুত।